কি এই মেয়ে কি? বাবা ওর নাম হচ্ছে নীলা, আমি ওকে বিয়ে করেছি। নেহাল, এই মুহূর্তে তুই এই বাসা থেকে বেরিয়ে যা। এই বাসায় থাকার তোর কোনো অধিকার নাই, বেরিয়ে যা। এখন থেকে এটাই আমাদের ঘর, এখান থেকে আমাদের সংসার শুরু। তোমার কি খুব বেশি অসুবিধা হয়ে যাবে? না না, কি বলতেছো এইসব? জামান, বোমা, তোমার চেয়ারটা কোথায়? ফেলে দিছি। কি হলো সাত সকালে তো চেঁচামেচি কিসে? বোমা আমার চেয়ারটা ফেলে দিছে। দেখ না বাবা, আমি ওই চেয়ারে বসে প্রতিদিন পত্রিকা পড়ি, এটা আমার অনেক দিনের অভ্যাস। তুই একটু বোমাকে বল না। বাবা তোমার না দিন দিন আধিক্যতা বেড়েই যাচ্ছে, অফিসে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে। আপনার কোয়ালিটির সাথে আমাদের জবটা ভালো ম্যাচ করেছে। আই হোপ আপনি ভালো করবেন। থ্যাংক ইউ স্যার। বাই দ্য ওয়ে, আপনি কি কোথায় যেন দেখেছি, সম্ভবত জামানের সাথে। জি স্যার, জামান আমার বড় ভাই, আমি নিহাল। হ্যাঁ বন্ধু জামান, আরে তোর ছোট ভাই তো আমার এখানে জবের জন্য এসেছে। তোর ওইখানে গেছে? হ্যাঁ হ্যাঁ। তো বাড়ি থেকে বের করে দিয়েছি। আর শোন, তুই কিন্তু ভুলেও ওকে চাকরি বাকরি দিস না, খবরদার, তোর কোম্পানির 12টা বাজিয়ে দেবে। ইয়ে মানে নেহাল, আমি আপনাকে পরে জানাবো। স্যার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। সারাদিন তো শুধু খালি শুয়ে বসেই কাটান, আপনার কি ইচ্ছা হয় না যে বাসায় একটু কাজকর্ম করি? জীবন তো চাকরি বাকরি করলাম, দুই ছেলেকে মানুষ করলাম, এখন এই বুড়ো বয়সে একটু আরামায়েশ করবো। হাসি বন্ধ করে, বয়সে তো বুড়ো হয়ে গেছে, খাবার দাবার তো কমে নাই। ঠিকই তো একটু পরপর সময় করে এসে জিজ্ঞেস করেন, বৌমা কি রান্না করছো, কি খাবো, ক্ষুধা লাগছে, যান বাজার করে নিয়ে আসেন। আমি প্রতিদিন দারোয়ানকে 100 টাকা দিয়ে বাজার করাইতে পারবো না। আপনি যদি বাজার করে আনেন তাহলে তো এই সংসার অন্তত 100 টাকা বাঁচে নাকি? যান বাজারে যান। ভাই এই টমেটো কত করে? টমেটো এই টমেটো বাবা তুমি বাজার করতে আসছো? ভাইয়া ভাবি তোমাকে বাজার করতে পাঠিয়েছে? ওদের এত বড় সাহস কিভাবে হয়? তাতে তোর সমস্যা কি? আমার সমস্যা কোথায়? তোমার সব পেনশনের টাকা দিয়ে দিয়েছো তো ওদের ব্যবসার জন্য, নিজের ভাইটা পর্যন্ত ওদের নামে লিখে দিয়েছো। এমন বাবাকে তো মাথায় তুলে রাখা উচিত। সেটা না করে আমার ভাইয়া ভাবি তোমাকে দিয়ে বাজার করাচ্ছে। তুইও তো অনার্স পাস করে সবজি বিক্রি করছিস, তোর কি লজ্জা করতেছ না? এই সবজি বিক্রি করার জন্য কি তোকে লেখাপড়া শিখিয়েছিলাম? বাবা চুরি করে তো খাচ্ছি না, পরিশ্রম করে উপার্জন করে খাচ্ছি, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছি। ওষুধগুলো শেষ হয়ে গেছে, প্রেসক্রিপশনটা রাখ, কালকে আসার সময় নিয়ে আসিস। আর এই সপ্তাহে চেক আপ করা লাগবে, ইদানিং শরীরটা ভালো লাগতেছে না। আপনার বয়স হয়েছে, আপনি বুইড়া হয়েছেন, আপনার শরীর এরকম লাগবে তো স্বাভাবিক। মাথার মধ্যে শুধু সারাক্ষণ ঘুরে কিভাবে টাকা ভাঙতে পারবেন, নষ্ট করতে পারবেন, তাই না? আচ্ছা আপনি আমাকে বলেন তো, আপনি কতদিন, কত বছর, কত যুগ নির্লজ্জের মতো আপনার বড় ছেলের ঘাড়ে বসে বসে খাবেন? আপনার কি লজ্জা শরম নাই? এই যে আপনার বয়সী অনেক মানুষ অনেক কর্ম করে খাচ্ছে। তুমি কিছু বলতেছিস না কেন? আমার পেনশনের টাকা, এই ফ্ল্যাট সব তো আমি করে দিছি এই দিন টাকার জন্য। একটু ইনকাম করার রাস্তাটা বের করো পারলে, যাতে নিজের ওষুধের টাকা নিজে ম্যানেজ করতে পারো। যাও কাম করেন, তারপর নিজে করেন।